কিন্তু খুনি হাসিনার সময় আমার প্রত্যাশা ছিল ক্যাম্পাসগুলোতে অন্তত সহাবস্থান নিশ্চিত করা। এখন তার সহাবস্থানের দাবি আমরা করছি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটিতে যারা স্লোগান দিয়েছিলেন খুনি হাসিনার পক্ষে, তাদের একজনেরও বিচার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চিত করতে পারেনি। নাসিরউদ্দিন নাসির, আপনার মাধ্যমে একটু শুরু করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের তফসিল আজকে ঘোষণা হয়েছে। সেই ভোট দীর্ঘদিন ধরে দাবি ছিল, আপনাদেরও দাবি ছিল, অন্যান্য ছাত্র সংগঠনের দাবি ছিল। এখন আপনাদের পরবর্তী কার্যক্রম কি হবে ভোট নিয়ে? জি, আপনাকে ধন্যবাদ। আমার সহযোদ্ধা আলোচক, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, আমরা একদম 5ই আগস্টের পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে। এবং বিশেষ করে ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাই আপনি বলছিলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে যতগুলো মিটিং আহ্বান করা হয়েছিল বা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে যে সংস্কারের বিষয়ে যে যাবতীয় পদক্ষেপ তারা চেয়েছিল, প্রতিটি বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অত্যন্ত ইতিবাচকভাবে এবং গ্রহণযোগ্যভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকটে আমরা লিখিতভাবে জানিয়েছিলাম। আজকে যে তফসিল হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে, আমরা শুরু থেকে যে দাবিগুলো করেছিলাম, আমরা মনে করি যে জুলাই এবং আগস্টে যারা প্যাসিবাদের প্রত্যক্ষভাবে দোষক ছিল, বিশেষ করে খুনি সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার প্রক্রিয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো পর্যন্ত শতভাগভাবে নিশ্চিত করতে পারেনি। এবং খুনি হাসিনাকে প্যাসিবাদের মদত দিতে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রয়েছেন, যারা আগস্টের 4 তারিখ পর্যন্ত খুনি হাসিনার পক্ষে প্রত্যক্ষ মদত দিয়েছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটিতে যারা স্লোগান দিয়েছিলেন খুনি হাসিনার পক্ষে, তাদের একজনেরও বিচার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চিত করতে পারেনি। এবং আপনি জানেন যে আগস্টের 3 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিংয়ে খুনি হাসিনার পক্ষে কর্মচারী এবং কর্মকর্তারা 1 ঘন্টা ধরে তারা মিছিল করেছে এবং যারা আন্দোলন করছিল তাদেরকে দেখিয়ে নেওয়ার হুমকি দিয়েছিল। তাদেরও এখনো পর্যন্ত বিচার বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চিত করতে পারেনি। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট আমরা 40টি সুপারিশ দিয়েছিলাম। তার মধ্যে মোটা দাগে 3 থেকে 4টি সুপারিশ, যেগুলো অন্য সংগঠনের সাথে কমনলি যেগুলো অ্যাডজাস্ট হয়েছে, তার 3 থেকে 4টি সুপারিশ নেওয়া হয়েছিল। এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে 377টি সংস্কারের বিষয়ে আমরা লিখিত রূপরেখা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দিয়েছিলাম। সেখান থেকে মাত্র 1 থেকে 1.5% সুপারিশ সংস্কারের সুপারিশ প্রণয়ন করেছিল। এই প্রতিটি পদক্ষেপ, বিশেষ করে খুনি সংগঠনের বিচার নিশ্চিত না করা, শিক্ষক আওয়ামী লীগ দোষী শিক্ষকদের বিচার প্রক্রিয়ার কোনো রকম কার্যকর পদক্ষেপ না রাখা, কর্মচারী কর্মকর্তাদের বিচার প্রক্রিয়া না এগিয়ে না নিয়েও, তারপরে হচ্ছে সংস্কারের বিষয়ে সুনির্দিষ্টভাবে 1-1.5% সংস্কার রেখে, এবং আরেকটি মোটা দাগে যেরকম আমরা বলছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি ছাত্র সংসদে যিনি সভাপতি হবেন, তিনি অন্তত এই গণঅভ্যুত্থানের স্পিডকে ধারণ করে আমরা বলেছিলাম তিনি নির্বাচিত হওয়া উচিত। অর্থাৎ একজন নির্বাচিত ছাত্র সংসদকে ভেঙে দিতে পারবেন এরকম একটা অনির্বাচিত ব্যক্তি, তিনি ভাইস চ্যান্সেলর হতে পারেন, অথবা তিনি তার মন মতো না হলে অথবা তার ব্যক্তি আক্রোশ ঘটলে তিনি ছাত্র সংসদ ভেঙে দিতে পারবেন, বহিষ্কার করে দিতে পারবেন। এরকম একটি অযাচিত ক্ষমতা যাকে দেওয়া হয়েছিল, সেই ক্ষমতাকে আমরা খর্ব করার জন্য আমরা বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের যিনি সভাপতি হবেন অন্তত তিনিও নির্বাচিত হবেন। সুতরাং একটি পদক্ষেপকে আমলে না নিয়ে যে তফসিল ঘোষণা হয়েছে, সেই তফসিলকে আমরা স্বাগত জানাচ্ছি। এজন্যই যে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের একটি স্পিড ছিল, এক ধরনের ওয়াদা ছিল যে বাংলাদেশের যে দাবি আছে, দাবিগুলো সব মেনে যদি নির্বাচনী তফসিল ঘোষণা করতে যেত, কতদিন সময় লাগতে পারতো? বিচার প্রক্রিয়া তো আপনি শুরু করেন নাই, এটি তো দাবি ছিল, আপনি তো এখনো সুনির্দিষ্টভাবে করেনি। আপনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষকের বিশ্ববিদ্যালয়ে যে বিচার করার যেটুকু এখতিয়ার, সেটুকু 1 বছরে না করার দৃশ্যমান কি কারণ থাকতে পারে? একটি বিচারও তো আমরা দেখিনি। আপনি কি দেখেছেন কোনো কর্মচারী কর্মকর্তাকে এখনো পর্যন্ত পুলিশের মাধ্যমে তার বিচার প্রক্রিয়া? আমরা দেখেছি 2023 সালের 12 মার্চ, এই আপনি যে বলছেন শেখ হাসিনার অধীনেই আপনারা দ্রুত ডাকসু নির্বাচন দাবি করে বিবৃতি দিয়েছিলেন 2023-এর 12 মার্চ, এবং সেখানে আপনারা উল্লেখ করেছিলেন যে ক্যাম্পাসে সব ছাত্র সংগঠনের রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করে দ্রুত সময়ের মধ্যে ডাকসু নির্বাচনের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। শেখ হাসিনার অধীনে যদি নির্বাচন দাবি করতে পারেন সহাবস্থানের চেয়ে, এখন কি তার চেয়েও খারাপ অবস্থা? না, খারাপ আর ভালো অবস্থা না। একটি গণঅভ্যুত্থানে 2000-এরও বেশি ছাত্র জনতা শহীদ হয়েছেন, তারপরের পরিস্থিতির উপর তো আমার আরও বেশি প্রত্যাশা রয়েছে।
কিন্তু খুনি হাসিনার সময় আমার প্রত্যাশা ছিল ক্যাম্পাসগুলোতে অন্তত সহাবস্থান নিশ্চিত করা। এখন তার সহাবস্থানের দাবি আমরা করছি না, বরং মোটা দাগে যে সংস্কারগুলো চলছে, আপনি দেশের তো মোটা দাগে ন্যাশনাল পলিসিতে অনেক সংস্কার চলছে, সেটা তো আর আওয়ামী লীগের সময় সে সময় কেউ দাবি করে নাই। এখন দাবি কেন করছে? কারণ এখন পরিবর্তিত পরিস্থিতি আসলে স্বাভাবিক, সেই জন্য দাবি আমরা করছি। সুতরাং আপনি এই পয়েন্টে যদি বলেন আমি সেটা বলবো। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি বলি না, সেটি হচ্ছে গত 17 বছর ধরে বাংলাদেশে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, কোনো ক্যাম্পাসগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোনো নেতাকর্মী প্রকাশ্যে অবস্থান করতে পারেনি। কিন্তু আপনি দেখবেন যে গত 17 বছর বাংলাদেশে অনেক ছাত্র সংগঠনগুলো তারা যে কোনোভাবে, তারা গুপ্তভাবে হোক প্রকাশ্যভাবে হোক, তারা কিন্তু শিক্ষার্থীদের কাছাকাছি তারা মিশার সুযোগ পেয়েছে, কিন্তু সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পায়নি। সেই দৃষ্টিকোণ থেকে আমার মনে হয় যে হচ্ছে যে ন্যায্য সময়টুকু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গত 1 বছরে পেয়েছে বলে আমার মনে হয়। একদম